আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ছানা গুড়ের সন্দেশের রেসিপি শেয়ার করলাম এবং খুবই কম উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের চিকেন কারি রেসিপিও শেয়ার করলাম। রেসিপি দেখানোর সাথে সাথে আমার সংগৃহীত খুবই মূল্যবান একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে। এক সময় এক ঘরে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা একসাথে বাস করত। তাদের মধ্যে 9 যেহেতু সবার বড়, তাই সময় সময় সে কিছু স্বেচ্ছাচার করত। এরকমই একদিন বলা নেই কোয়া নেই 9 8-এর গালে থাপ্পড় দিয়ে দিল। 8 কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমাকে মারলে কেন? 9 বলল, আমি তোর বড়, আমি যখন খুশি তোকে মারতে পারবো। তোর যদি রাগ ঝাড়তে হয় তো 7-এর উপর গিয়ে ঝাড়। যেই বলা সেই কাজ। 8 7কে থাপ্পড় দিয়ে দিল। কিছু না বুঝে 7ও 6কে থাপ্পড় মেরে দিল। 6 5কে, 5 4কে, এভাবে ক্রমাগত থাপ্পড় যখন উপর থেকে নিচের দিকে নেমে আসছিল, তখন 0 গুটিসুটি হয়ে ঘরের কোনায় গিয়ে বসে পড়ল। 2 1কে থাপ্পড় মারা মাত্রই 1 আস্তে আস্তে 0-এর দিকে এগিয়ে গেল। 0 তো চোখ মুখ বন্ধ করে দিয়ে অপেক্ষা করতে থাকলো যে কখন থাপ্পড়টা তার গালে পড়ে। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরও 0 দেখলো যে তার গায়ে মার পড়ছে না। 0 ভয়ে ভয়ে চোখ মেলে দেখলো 1 তার পাশে গিয়ে বসে আছে। 0 অবাক হয়ে 1কে জিজ্ঞেস করলো, তুমি আমাকে মারলে না কেন? 1 হেসে বলল, দেখো, খারাপ কথা, খারাপ কাজ, খারাপ আচরণ, এগুলো তো কাউকে না কাউকে থামাতেই হবে, তাই আমি সেই দায়িত্বটা নিলাম। আর দেখো, আমি যে তোমার পাশে শান্ত হয়ে বসে আছি, আমরা দুজন কিন্তু 10 হয়ে গেছি। এখন আমরা 9-এর থেকেও বড়। 0 তখন বলল, এখন কি আমরা 9-এর উপর সব মারের প্রতিশোধ নেব? 1 বলল, মোটেই না, আমরা ক্ষমা করে দেব, কারণ ক্ষমা হচ্ছে অনেক বড় গুণ। যেতে যেতে বলবো, আমার ভিডিওটির কোনো অংশ যদি একটু হলেও আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরও না হয় একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করেও যেতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।